জনপ্রিয় ইউটিউবার, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আশিস চাঞ্চলানির শো একাকী দেখা শেষ করলাম, যেটা ইউটিউবে আশিস চাঞ্চলানি চ্যানেলে আপনারা একদম ফ্রিতে দেখতে পাবেন। 5টা পর্ব রয়েছে, একটা পর্ব ডিউরেশন হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে। প্রথমগুলো অতটা বড় নয় আর কি, লাস্টেরটা প্রায় 1 ঘন্টার মতো আর কি। তো এখন সবকটা এপিসোড স্ট্রিম করে গেছে। তো যারা সিরিজটা এখনও দেখেনি তারা যদি মনে করে সিরিজটা অবশ্যই ওনার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর মধ্যে এই সিরিজটাকে ঘিরে আমার যেটা ওপিনিয়ন তৈরি হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেস্টলি বলছি যে আমার জন্য সিরিজটার মধ্যে পজিটিভ দিক খুবই কম রয়েছে, মূলত নেগেটিভ দিক নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা হবে। তো প্রথমত কী কী পজিটিভ দিক রয়েছে? পজিটিভ দিক হচ্ছে, প্রথম হচ্ছে প্লট, যেটা কিন্তু অন পেপার বেশ কিন্তু ভালো ছিল, বেশ ইন্টারেস্ট ছিল প্রেমাইসটা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু বিশেষ ফল জাতীয় ছেলে তারা একাকী বলে একটি বাড়িতে তারা যাচ্ছে, তাদের রিলেটিভের থ্রু দিয়ে আর কি, মাধ্যমে সন্ধান পেয়ে যাচ্ছে আর কি। এবারে সেই বাড়ি থেকে তাদের সঙ্গে কিছু অ্যাক্টিভিটি ঘটছে। আপনারা জানেন যে সিরিজটাকে প্রমোট করা হয়েছিল একটা হরর কমেডি হিসাবে। এটা হচ্ছে প্রিমাইস, সেই বাড়িতে কী করছে তাই সেই নিয়ে হচ্ছে গল্প আর কি, যেটা আপনারা 5টা এপিসোড জুড়ে দেখতে পাবেন। তো প্রথম হচ্ছে প্রিমাইসটা ভালো। দ্বিতীয় হচ্ছে সিরিজের লাস্টের 2টো এপিসোড কিন্তু বলবো যে বেশ ভালো, কিন্তু মানে প্রথম 3টে এপিসোড যে জায়গায় ছিল, যে স্ট্যান্ডার্ড ছিল, সেই তো দেখতে গেলে লাস্টের এপিসোডগুলো কিন্তু ভালো। বিশেষত লাস্টের এপিসোড কিন্তু বেশ ভালো। হ্যাঁ, অবশ্যই ক্লাইম্যাক্সে যা কিছু হয় সেটা মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে হলিউডের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানে ঝেপেছে, ঠিক আছে, অ্যাসেম্বলি পুরো কপি করে মেরেছে পুরো একদম। কিন্তু তাও বলবো যে এক্সিকিউশন মোটামুটি কিন্তু খারাপ লাগবে না। আর নেক্সট হচ্ছে বলবো যে সিরিজটা কিন্তু টেকনিক্যালি ভালো, ক্যামেরার কাজটা যেগুলো কিন্তু ভালো, এবং সিরিজ এরকম শ্যুট করা হয়েছে, সেই শ্যুটটা কিন্তু বলবো যথেষ্ট কিন্তু পলিশড হয়েছে। হ্যাঁ, মানে কালার কাজ এগুলো কিন্তু বলবো বেশ ভালো, এবং লাস্টে যে জিনিসপত্র দেখানো হয় সেগুলো দেখতে আপনার কিন্তু যাই হোক ফানি কিন্তু লাগবে না, মানে অ্যাটলিস্ট একটা বেসিক লেভেলের বিশ্বাসযোগ্যতা কিন্তু বলবো যে রয়েছে। আর এখানে কিছু না পারপাস বলছে, এখানে বলবো ডিসেন্ট, খারাপ কাজ নেই। আশিস চাঞ্চলানির কাজ আমার মানে ঠিকঠাক লেগেছে আর কি, মানে পরের দিকে বলবো যে ডিসেন্ট, ঠিকঠাক আর কি তার কাজ। বাদ বাকিদের আমার মানে খুবই মোটামুটি লেগেছে আর কি। পারপাস এখানে ঠিক আছে, মানে মোটামুটিভাবে বলা যায় যে মানে কোনোভাবে উতরে গেছে আর কি। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে সিরিজের নেগেটিভ দিক দিয়ে আসে। নেগেটিভ দিক হচ্ছে এই সিরিজটার প্রথম 3টে এপিসোড, স্পেশালি প্রথম 2টো এপিসোড এবং 3rd এপিসোডের মিড পোর্শনের সিরিজটা জাস্ট দেখা যাচ্ছে না, আনওয়াচেবল। প্রথম কথা হচ্ছে যে কমেডিগুলো হচ্ছে সেই কমেডিগুলো আজকের দিনে আর চলে না। এই কমেডিগুলো এখন পুরোপুরিভাবে ডেটেড হয়ে গেছে। দেখুন, আশিস চাঞ্চলানি তিনি একজন অনেক বড় ইউটিউবার, অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার কন্টেন্টের বহু ফ্যান ফলোয়িং আছে, তার প্রচুর সাবস্ক্রাইব বুঝলাম। কিন্তু একটা মানুষ সে সাকসেসফুল বলে তার একটা কাজ, সেটা মধ্যে খারাপ দিকগুলো বলা যাবে না। মানে আমি তো জানি এইসব ক্ষেত্রে কিছু কমেন্ট আসে যে তুই জানিস আশিস চাঞ্চলানি কত বড় একজন ইউটিউবার, তুই পারবি ওর মতো সাবস্ক্রাইবার করতে, তুই পারবি ওর মতো অত বড় জায়গায় পৌঁছাতে। আমি জানি এই কমেন্টগুলি জেনারেলি উঠে আসে। ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ সাকসেসফুল হয়েছে সেটা আমি কিচ্ছু বলছি না, অবশ্যই সে তার যোগ্যতায় সাকসেসফুল অবশ্যই হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই মানুষটার যদি কোনো কাজ খারাপ যদি হয় সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করা যাবে না, কারণ সে সাকসেসফুল বলে। আমি এই ধর সেক্টরের আমি কখনোই এগ্রি করি না। আজকে অমিতাভ বচ্চন তিনি তো বলতে গেলে অ্যাড অফ দ্য সুপারস্টার ছিলেন, কারণ তিনি যা কিছু করেছেন, ঠিক আছে, ওনাকে দেখেই অনেক হীরোরা ইন্সপায়ার হয়েছে। তো সে অমিতাভ বচ্চন তিনি তো বুমের মতো সিনেমা করেছেন, জঘন্য একটি সিনেমা। তা এখন যদি আমাকে বলে যে এই বুম ছবিটা রিভিউ করুন, তা আমি তো সেখানে সমালোচনা করবই। এখন কেউ যদি বলে যে জানিস অমিতাভ বচ্চন কত বড় সুপারস্টার, এই লজিক টেস্টে কখনো যাবে না। আজকে কামাল হাসান তিনি যেমন যুগান্তরের প্রচুর সিনেমা করেছেন, তিনি কিন্তু আপনি জানেন না
ফির আয়া ড্রাকুলা বলে একটা বি গ্রেড হরর ছবি তিনি করেছিলেন, ঠিক আছে। তো এখন যদি আমি বলি যে সিনেমাটা খুব জঘন্য একটা সিনেমা, এখন কেউ যদি বলতে আসে জানিস কামাল হাসান কত বড় অভিনেতা, কত ভালো অ্যাক্টার, তুই তাকে নিয়ে তার ছবি নিয়ে এসব বলছিস, এই যুক্তিগুলো ওখানেই যায় না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আশিস চাঞ্চলানির, আমি তার যেটুকু ইন্টারভিউ দেখেছি, পডকাস্ট দেখেছি, আমার মনে হচ্ছে যে এই ছেলেটা যে মানে অশিক্ষিত নয় এটুকু দেখলে বোঝা যায়, মানে তার মধ্যে কিন্তু ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা কিন্তু রয়েছে, তার কিছু সেক্টরে আমার যেটা মনে হয়েছে আর কি। এবার আমার কথা হচ্ছে এই ধরনের কমেডি আজ থেকে 15-20 বছর আগে এই ধরনের কমেডি চলতো, এই 2010-12 ম্যাক্সিমাম 2015 সাল অবধি এই কমেডিগুলো চলতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দেখলে এই সব কমেডি, এইসব লাইন্স আজকের দিনে চলে না, ঠিক আছে। এটা গেল হচ্ছে একটা দিক, কমেডি লাইন্স অত্যন্ত জঘন্য, পারফরমেন্স সেখানে একদমই কারোরই ভালো নয়, ইনক্লুডিং আশিস চাঞ্চলানি, ঠিক আছে। যখন আর ওয়েব সিরিজ হচ্ছে এই ধরনের কমেডি রাইটিং সেখানে চলে না, ঠিক আছে। তো লাইন্স একদম যখন মানে ওই পোর্শনগুলো জাস্ট আনওয়াচেবল, হাসিতে পাচ্ছে না, উল্টে আরও বেশি বিরক্তি লাগছে। এবারে লাস্টের যে এপিসোডটা আর কি 5 নম্বর এপিসোডটা, সেটা কিন্তু বলো ভালো। এবার আপনি এখানে ভাবুন, যখন সব কিছু শেষ হচ্ছে, যখন আর কি কেউ শেষ হচ্ছে আমি বলবো না, যখন ধরুন শেষ হচ্ছে, যখন তারা তখন যাচ্ছে ওই যে সিনটা থাকে আর কি, এবার এই ক্যারেক্টারগুলো যে আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যদি আপনি দেখে ভাববেন যে এই একটু আগে এদের সাথে এত বড় একটা ঘটনা ঘটলো, এদের মধ্যে একটা ঝড় গেল, এরা এখন এরকম জোক ক্র্যাক করছে, মানে রাইটিংয়ের মানে ফ্লসটা আপনি ভাবুন, আপনার বিশ্বাস হবে না যে ক্যারেক্টারের মধ্যে এরকম গেছে। মানে এখানে দেখাতে অ্যাকচুয়ালি এর ফিনিশ এন্ডিংটা ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে এন্ডিংটা দিতে হচ্ছে অনেক শকিং, যে ক্যারেক্টারগুলো খুব ক্লান্ত, টায়ার্ড, বিধ্বস্ত, কেউ কিছু বলছে না, সবাই সব মুখেতে দেখে যে সিরিজটা এন্ডিং এরকমভাবে করতে হতো যে ক্যারেক্টার ক্লান্ত হয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, তাদের কিছু করার নেই, কিছু বলার নেই, তারা আর মানে হারানো পাওয়ার মতো কিছু নেই, এরকম জায়গায় তাদের অবস্থানটা রয়েছে, সেখানে তারা ছ্যাবলামি করছে, জোক ক্র্যাক করছে, আপনার মনেই হবে না যে ক্যারেক্টারের উপর দিয়ে এইরকম একটা ঝড় বয়ে গেছে। তারপরে যে ঘটনাগুলো যা যা কিছু ঘটতে আমরা দেখি, সেগুলো গ্রামের মধ্যে ঘটছে। এবার এখানে গ্রামটাকে কোথায় ভালো করে এস্টাবলিশ করা হলো, পুরো জিনিসটাই দেখানো হচ্ছে ওই বন্ধুরা মিলে তারা কি করছে, মানে ওই গ্রুপটা কী করছে, শুধু এইটুকুই দেখানো হচ্ছে। এবার এখানে গ্রামটাকে দেখাতে হতো যে গ্রামের মানুষগুলো কী করছে, প্যারালাল একটা এখানে চালাতে হতো, গ্রামবাসীর দিকটা দেখাতে হতো, তাই সেই দিকটা কোথায়। তো রাইটিংও এখানে তো পুরোপুরি হাফ বেড। একটা ব্যাপার হচ্ছে যে প্রথম 2 বা 2.5খান এপিসোড যেখানে পুরোটাই ছ্যাবলামি করে কাটানো হচ্ছে, মেন প্লট ঢুকতে এত যদি সমস্যা হয়, তাহলে কি সেই কাজটাকে ওভারঅলে গিয়ে একটা কি ভালো কাজকে বলা যায়? কখনোই বলা যায় না। সেই কারণেই একাকী এই কাজটা আমার জন্য তো কখনোই একটা ভালো কাজ নয়, আমার জন্য এটা একটা খুবই বিল অ্যাভারেজ একটা কাজ। তাও যদি লাস্টের 2টো এপিসোড ভালো না হতো, আমি অনেস্টলি বলছি আমি এই কাজটাকে নিয়ে খিল্লি করতাম, রোস্ট করতাম, বা সেটা রোস্ট আমি করলাম না, কারণ লাস্টের 2টো এপিসোড সেগুলো বলবো যে ভালো, যথেষ্ট ভালো বলে সেইখানে আমি এখানে একদম মানে যাকে বলে যুক্তিপূর্ণভাবে জিনিসটার ক্রিটিসিজম করলাম, কিন্তু ওভারঅলে কাজটা একটা খুবই বিল অ্যাভারেজ কাজ। তাই সব মিলিয়ে আমি একাকী এই কাজটাকে রেট করছি 4/10। এটাই ছিল আমার রিভিউ একাকী চ্যাপ্টার, একাকী সিরিজটাকে নিয়ে, যেটা 5টা এপিসোড রয়েছে আর কি। তো যারা কাজটা দেখেননি, দেখব বলে মনে করছেন, তারা চাইলে দেখতে পারেন, এটাই বলবো। হ্যাঁ, আমি জানি যারা আশিস চাঁদনির ফ্যান তাদের কাছে, মানে যার ফ্যান বলতে যারা ডাইহার্ট ফ্যান, মানে নিউট্রাল ফ্যানের কথা বলছি না, ডাইহার্ট ফ্যান, তাদের কাছে এটা একদম মানে আউট অফ দ্য বক্স, মাইন্ড ব্লোয়িং, দুর্ধর্ষ কিছু লাগতে পারে। আমার সেটা কখনোই মনে হয়নি দেখাবার পরে, সেই জন্যেই আমি সেরকম রিভিউটা করলাম। এবার বাকিটা আপনাদের উপরে, দেখে এসে জানাবেন কাজটা কীরকম লেগেছে। আর যদি কাজটা দেখে থাকেন তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো, এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন
ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরক্ষণ এটাতে। টিল দেন স্টে বেস্ট, চ্যানেল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।